অটোক্যাড 2D ডিজাইন পার্ট 3-তে আজকে আমরা এই টপিকসগুলো শিখব। ফার্স্ট অফ অল আমরা ফাইল সেভ করা, ওপেন করা, এটা আমরা শিখি। সো অটোক্যাডে আমরা লাস্ট ক্লাসে কিছু অবজেক্ট আমরা রাফলি আসলে এঁকেছিলাম। সো এখন আমি এই ফাইলটাকে সেভ করব। তো সেভটা আমরা কীভাবে করব? দেখুন, আমরা শর্টকাটে Ctrl+S দিতে পারি সেভের জন্য, অথবা এখানে আমার যে কুইক অ্যাক্সেস টুলবার এখানে আমরা পেতে পারি, অথবা আমাদের যে অপশন বারটা আছে এখানে গেলেও আমরা সেভ এস পাবো। সো যেহেতু একেবারে নতুন ফাইল, আমি সেভ দিলে সে আমাকে দেখেন, সে বলতেছে আসলে আমি এই ফাইলটা কোথায় সেভ করতে চাই। আপনি যদি কমান্ড বারে দেখেন, সে আমাকে টাইপ করে লিখতে বলতেছে। তো আমরা তো আসলে এভাবে অভ্যস্ত না, তাই না? আমরা যদি যখন সেভ দিব বা সেভ এস দিব, আমাদের একটা উইন্ডো ওপেন হয় অটোমেটিক, যে আমি ফাইলটা কোথায় সেভ করতে চাই, আমরা সেখান থেকে সিলেক্ট করে দিই। তো এখানে কিন্তু সেটা নাই। তো সেই অপশনটা যদি আপনাকে অ্যানেবল করতে হয়, আমরা যেটা করব, আমরা স্কেপ দিয়ে আমাদের কমান্ডটাকে ডিঅ্যাক্টিভ করলাম, ক্যান্সেল। দেন আমরা কিবোর্ড থেকে জাস্ট লিখব FIL। কেমন? আপনি FIL লিখলে এই যে ফাইল DI একটা অপশন পাবেন একদম লাস্টে। সো আমি এই যে ফাইল DI এখানে ক্লিক করব। সো এখানে ভ্যালুটা দেওয়া আছে 0। কেমন? আপনাকে এটাকে 1 করতে হবে। সো আমি জাস্ট 1 লিখে দেন আমি এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে আমার মানে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমন? সো এখন যদি আমি এখান থেকে সেভ দিই অথবা Ctrl+S দিই, সে আমাকে কিন্তু ওই যে উইন্ডোটা নিয়ে আসছে যে আমি আসলে কোথায় সেভ করতে চাই। সো ধরুন আমি এখানে আমাদের ডেস্কটপটা চুজ করলাম, ফাইলের নামটা drawing1 থাকবে কিনা। সো আমরা ধরুন দিলাম যে আমাদের ফার্স্ট ক্লাস। কেমন? ওকে, এখানে সেভ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ফাইলের টাইপ। সো এই যে অটোক্যাড 18, কেমন? আমি যদি এখানে ড্রপডাউনেতে ক্লিক করি, আমরা এখানে 13, 4, 5, 6, 7, তা আমাদের আসলে 7-এর নিচে কিন্তু কি আমরা ইউজ করি না। সো 22-এ যে লাস্ট ভার্সনটা সেভ হবে ডিফল্ট অবস্থা, সেটা কিন্তু 18। এখন কোশ্চেন হচ্ছে কখন আমি 18-তে সেভ করব, কখন আমি 7-এ সেভ করব। এক্ষেত্রে আমি যদি বলি, ধরুন এই ভার্সনটা 18-তে যদি আপনি সেভ করেন, তাহলে অটোক্যাড 18 থেকে আমাদের আপার যতগুলো ভার্সন আছে, 19 হোক, আমাদের 20, 21, 22 যেগুলাই হোক না কেন, এখন 24, 25 চলতেছে, সবগুলোতে কিন্তু মোটামুটি আমরা ফাইলটাকে ওপেন করতে পারবো। অর্থাৎ ধরো পিসি, এখানে একটা পিসি, দুইজন ইউজার। সো সেই ফাইলটাকে 2018-তে সেভ করলো, বাট এই ইউজারটা যে অটোক্যাডের ভার্সনটা ইউজ করে সেটা 2007। তাহলে কিন্তু এই ইউজার এই ফাইলটাকে ওপেন করতে পারবে না। আর যদি আমি এটাকে 2007-এ সেভ করতাম, তাহলে 2007 এবং হায়ার যতগুলো ভার্সনই আপনি ইউজ করেন না কেন, সবগুলো ভার্সনে আপনি এই 7টাকে ওপেন করতে পারবেন। কেমন? অর্থাৎ লোয়ার ভার্সনে সেভ করে আমি আপার ভার্সনে ওপেন করতে পারবো, বাট আপার ভার্সনে সেভ করে লোয়ার ভার্সনে ওপেন করা যায় না। তো এটা আমরা একটু মাথায় রাখবো। তো আমরা যেটা করতে পারি, আমি ধরুন ফাইলটা যার কাছে পাঠাবো, সে আসলে কোনটা ইউজ করবে সেটা তো আমরা জানি না, তাই না? সো আমরা এই জন্য মিনিমাম এই যে আমাদের অটোক্যাড 2007 এখানে সেভ দিয়ে দেন ফাইলটাকে সেভ দিব। সো এখন কিন্তু 2007-এ সেভ হয়েছে। কেমন? এবং নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টাইটেল বারে দেখেন, টাইটেল বারে ফাইলটা সি ড্রাইভের ডেস্কটপ ফার্স্ট ক্লাস নামে আমাদের এটা সেভ হলো। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যে ফাইলটা বারবার 2007-এ আমি যদি আবার সেভ এস দিই, তাই না? দেখুন আমি আবার সেভ এস দিলাম, তাহলে কিন্তু আবার আমার এখানে লাস্ট যে জিনিসটা সেটা রেখে দিছে। আমি যদি এখন নতুন একটা ফাইল ওপেন করি, প্লাসে ক্লিক করলাম, drawing2, দেন Ctrl+S দিলাম, এখন কিন্তু অটোমেটিক আবার 2018 আসছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এটা অলওয়েজ 2007-এ সেভ করবো। তাহলে আমরা যেটা করব, আমরা অপশনে আসবো, কিপ্যাড থেকে ওপি লিখলে আপনি অপশনটা পেয়ে যাবেন। এই যে ওপি হচ্ছে শর্ট ফর্ম, ওপি লিখে আমি একটা দিব।
দেন একটা অপশন পাবেন ওপেন অ্যান্ড সেভ। ওপেন অ্যান্ড সেভ আসলাম, সেভ অ্যাজ এটা আছে ওটাকে 2018 থেকে, কেমন আমরা যেটা করবো এটাকে 2007 করে দিব। তাহলে আমি যতই এরপরে অ্যাপ্লাই দিয়ে আমি দেন ওকে দিব। সো এখন আমি যতই সেভ অ্যাজ দিই, দেখেন আমি যদি এটাকে সেভ দিই তাহলে কিন্তু আমার অটোমেটিক 2007। আমি যদি আর একটা ড্রয়িং ওপেন করি, আবার কন্ট্রোল এস দিলাম, তাও কিন্তু 2007। সো এটা আমরা ফরম্যাটটাও কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারি আসলে কোন ফরম্যাটে আমরা এটাকে সেভ করবো। ওকে, সো আমি এগুলোকে ক্লোজ করে দিই, এগুলোকে সেভ করবো না। সো এখন এরপরে আমরা চলে আসি আমাদের পরের যে টপিকসগুলো, একটা লাইনকে কীভাবে পলিলাইন বা একটা পলিলাইনকে কীভাবে লাইনে কনভার্ট করব। সো আমরা লাইন এবং পলিলাইনের মধ্যে যে পার্থক্যটা বুঝছিলাম, আমি অবজেক্টটা লাইন দিয়ে আঁকছি, যার কারণে কি প্রতিটা ক্লিকে আমার আলাদা করে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। কিন্তু এটা যখন আমি পলিলাইন দিয়ে আঁকছিলাম এটা কিন্তু পুরোটা একটা অবজেক্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। সো এখন আমি যাচ্ছি এটাকে আমি পুরোটাকে একটা অবজেক্টে নিয়ে আসবো বা পলিলাইনে কনভার্ট করব, আর এটাকে আমি লাইন করে ফেলবো, মানে এটা একটা অবজেক্ট থাকবে, এটা একটা অবজেক্ট থাকবে, এটা একটা অবজেক্ট থাকবে, দুটা পয়েন্ট আলাদা থাকবে। সো প্রথমে আমরা দেখি এই লাইনটাকে আমরা পলিলাইনে কনভার্ট করব, তাহলে সবগুলোকে আমি সিলেকশন করব। তো সিলেকশন অনেকগুলো ওয়ে আছে। সো আমরা যেহেতু নতুন, আমরা যেটা এখন ক্লিক করে করে সিলেক্ট করব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এটাকে আমরা জয়েন করব পলিলাইন করার জন্য। পলিলাইন করার জন্য সাস আমি কিবোর্ড থেকে দিলাম জে, জে লিখলে আপনি জয়েন্টটা এখানে পাবেন, কেমন জয়েন। সো আমি জয়েনের শর্ট ফর্মটা জে, জাস্ট জে লিখে আমি এন্টার দিলাম। এখন যদি আমি লাইনটা চুজ করে দেখেন, এক ক্লিকে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, মানে লাইনটা আমার পলিলাইন হয়ে গেল বা পুরোটা একটা অবজেক্ট হয়ে গেল। আর এটাকে যদি আমি ভাঙতে চাই এখন, মানে পলিলাইনটাকে লাইনে কনভার্ট করবো, তাহলে আমাদের ইউজ করবো এক্স। এক্স হচ্ছে আমাদের এক্সপ্লোড, কেমন এক্সপ্লোরের শর্ট ফর্ম হচ্ছে এক্স। সো আমি বা আমি জাস্ট ক্লিক করে সিলেকশন করলাম, দেন কিবোর্ড থেকে আমি এক্স দিব, এক্স লিখে এই যে এক্সপ্লোরের শর্ট ফর্ম, দেন আমি কাটার দিলাম। এখন দেখেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। সো সব কিন্তু আবার আলাদা হয়ে গেছে, কেমন। তো এটা এখন লাইন। আমরা যদি আবার এটাকে পলিলাইন করতে চাই, জাস্ট সবগুলোকে সিলেকশন করব, এই যে প্লাসের আইকনটা আসার পর এটা ক্লিক করবো, কেমন, দেন আবার যে দিয়ে এন্টার দিব, তাহলে আমাদের এটা আবার পুনরায় কিন্তু পলিলাইন হয়ে গেছে, কেমন। এরপরে আসেন আমাদের লাইন প্রপার্টি চেঞ্জ, অর্থাৎ আপনার এই লাইনটা ডিফল্ট অবস্থায় হোয়াইট দেখাচ্ছে, তাই না? এটাকে আপনি রেড করবেন, ব্লু করবেন, বা লাইনের থিকনেসগুলো আরও বাড়াবেন, লাইনের টাইপটা চেঞ্জ করবেন, ড্যাশ ড্যাশ রাখবেন, এগুলো আপনি কীভাবে করবেন? সো প্রথমে আমি এটাকে চুজ করলাম, চুজ করে আমি এখানে আসলে আপনি রাইট ক্লিক করলে একটা অপশন পেয়ে যাবেন প্রপার্টিস, অথবা আমরা এখান থেকে এই যে প্রপার্টিসটা এখানে পাবো, এখানে আমাদের বাই লেয়ার। তো লেয়ারটা কী জিনিস সেটা আমরা একটু পরে দেখব অন্য একটা ক্লাসে। এখানে যে প্রথম যেটা দেখা যাচ্ছে একটা সার্কেলের মধ্যে অনেকগুলো কালার, এটা হচ্ছে অবজেক্ট কালার, আপনি কালারটা কেমন চান। সো আমি বাই লেয়ার থেকে বের হয়ে, অর্থাৎ এই পাশে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ধরুন আমি এখানে একটা রেড কালার চুজ করলাম, এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, কেমন। চেঞ্জ করে তখন আমরা এটা এখান থেকে কিপ্যাড থেকে স্কেপ বাটনটা চাপবো, এটা ডিসিলেকশন হয়ে যাবে, কেমন। আবার ধরুন এটাকে চুজ করলাম, চুজ করে আমি আবার কালারে গেলাম, এটাকে দিলাম আমি ইয়েলো, এটা কিন্তু ইয়েলো হয়ে গেল, কেমন। তাহলে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে মোর কালারও আছে, অনেক ধরনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কেমন। এরপর ধরুন আমি চাচ্ছি এই লাইনটার থিকনেসটা একটু বাড়াবো, অর্থাৎ তাহলে এই যে দেখেন এই পাশে কালারের নিচে আমরা পাবো লাইন উইথ, বাই লেয়ার এখানে আমাদের মোটামুটি 2.1 mm পর্যন্ত আছে। তো এখন ধরুন আমরা চাচ্ছি এই লাইনের উইথটা আমরা চেঞ্জ করবো, কেমন। তো আমি এই লাইনের উপর ক্লিক করে এটাকে সিলেকশন করলাম, দেন এখানে আমাদের ডিফল্ট অবস্থায় বাই লেয়ার থাকে। সো এখান থেকে আমি ড্রপডাউনে গিয়ে আমি ধরুন এটাকে করলাম আমাদের 50 mm, এখন এটা 50 mm হয়ে গেছে। দেখেন আপনি লাইনে ক্লিক করবেন, এখানে 50 mm দেখাবে, ইয়েলো কালার দেখাবে, লাইন টাইপটা এখনও সলিডই আছে। আবার যখন আমি স্কেপ দিয়ে ডিসিলেকশন করে এটাকে যখন আবার সিলেকশন করব ক্লিক করে,
এর কালার, এর উইথগুলো এখানে শো করবে, প্রপার্টিগুলো এখানে শো করবে। কেমন, এই অবজেক্টের উপর ক্লিক করে রাইট বাটন প্রেস করলে দেন আমরা প্রপার্টি এখান থেকেও আসতে পারবো কিন্তু। কেমন, সো এখন কথা হচ্ছে আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম। এখন একটা মজার জিনিস দেখেন যে আসলে আমার এই লাইনটাকে ক্লিক করলে এখানে 50 mm দেখাচ্ছে বা 0.50 mm দেখাচ্ছে, কিন্তু অটোক্যাড হচ্ছে ইউজার ইন্টারফেস, এখানে কিন্তু এই লাইনটা দেখতে যেমন এটা কিন্তু দেখতে তেমন, মানে কোনো চেঞ্জ কিন্তু নাই। উইথ মানে আমার যে উইথটা বা থিকনেসটা সেটা কিন্তু সিমিলারই দেখাচ্ছে। তো এটা কেন হয়? এটা হয় এই কারণে যে আমাদের লাইন উইথ দেখার যে অপশনটা সেটা ডিসেবল করা আছে। তো এটাকে এনাবেল করার জন্য আমরা যেটা করব, এই যে একদম কর্নারে কাস্টমাইজেশন নামে একটা অপশন পাবো আমরা, এখানে ক্লিক করে দেন আমরা এখান থেকে চলে আসবো এই যে 2D অবজেক্টের নিচে লাইন উইথ, আমি লাইন উইথে ক্লিক করলাম, এখানে অপশনটা অ্যাড হয়ে গেছে। কেমন, মানে আমার এই যে পুরা স্ট্যাটাস বারে আমাদের কোন কোন অবজেক্ট থাকবে সেটা কিন্তু কাস্টমাইজ থেকে আমরা চেক আনচেক করে এটাকে আমরা মডিফাই করতে পারবো। এখন লাইন উইথটা যেহেতু আনচেক করা আছে এই জন্য আসলে এই যে একটা অপশন আমাদের আসছে শো অথবা কি হাইট লাইন উইথ। তো যেহেতু এটা আমাদের এখন অফ মানে আনচেক করার জন্য লাইন উইথ এখানে শো করছে না। আমি যখন এটাকে চেক করে দিব তখন কিন্তু দেখেন আমার এখন কিন্তু থিকনেসটা দেখা যাচ্ছে। সো কারো যদি থিকনেস আপনারা না দেখতে পারেন তাহলে এই কাজটা করে নেবেন। এরপর আসুন ধরুন টাইপ, এখন সবগুলো লাইনের যে টাইপ ওটা কিন্তু সলিড, আমি চাচ্ছি একটু ড্যাশ ড্যাশ করবো, একটু জিগজ্যাগ করবো। সো এটার জন্য আমাদেরকে চলে আসতে হবে প্রপার্টিস বারের থার্ড অপশনটা লাইন টাইপ। কেমন, সো বা এখানে আমরা ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবো পাশে। সো এখানে জাস্ট 3টা কন্টিনিউ ছাড়া আর কিছু নাই, আসলে আপনাকে লোড করতে হবে। সো আপনি চলে আসবেন আদার্স, এখানে আমাদের জাস্ট 3টা দেখাচ্ছে যেগুলো এখানে আছে। সেখান থেকে আমি চলে আসবো লোডে গেলে এখানে অনেকগুলো অপশন আমি পাবো। সো ধরুন আমি এখান থেকে আইএসও ড্যাশটাকে নিলাম, দেন ওকে দিলাম, এটা এখানে আসছে, আবার লোডে গেলাম। এরপর ধরুন আমি আমাদের ডটটাকে নিলাম, দেন আমি ওকে দিলাম। এইভাবে আপনি এখান থেকে লোড করে নিবেন। এখন লোড করার পরে আমরা ওকে দিব। সো ওকে দিয়ে এখন যদি আমি লাইন টাইপের যে ড্রপডাউন অ্যারোটা এখানে আসি তাহলে কিন্তু এখানে এগুলো শো করছে। কেমন, এখন দেখুন আমি লাইনটাকে সিলেকশন করলাম, করে আমি টাইপে গিয়ে এটাকে আমি ধরুন করে দিলাম আমাদের যেটা আমাদের কি আইএসও ড্যাশ, ক্লিক করলাম। সো এখন কিন্তু প্রপার্টি দেখাচ্ছে সে ড্যাশ লাইনে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু দেখেন আমি কিন্তু এটা খালি চোখে দেখতে পাচ্ছি না। যতই জুম করি এটা কিন্তু সলিডই দেখাচ্ছে, তাই না? লাইনে ক্লিক করলাম, সে বলতেছে তুমি ড্যাশ, মানে তার টাইপটা হচ্ছে ড্যাশ বাট তার কাছে সলিড। তো এটা কেন হয়? এটা আসলে স্কেলের কারণে হয়। সো এটাকে আমরা কীভাবে সলভ করব? আমরা আবার বাই লেয়ারের যে ড্রপ ডাউন অ্যারো এখানে আসবো, দেন আদার্স, দেন আমরা চলে আসবো শো ডিটেলস। সো এখানে আমাদের যে গ্লোবাল স্কেল ফ্যাক্টর এটা দেওয়া আছে 0.05, এই যে দেখুন এখন কিন্তু দেখাচ্ছে। আর যদি এটাকে চুজ করলাম আমি, দেন ডট দিলাম, তাহলে ডটটা আসলে অনেক ছোট, এটা আসলে আর একটা জুম করে নিতে হবে যে তখন দেখাবে। বা আপনি যদি তাও দেখতে চান তাহলে আমাকে সলিউশনটা কি, যে আমরা লেয়ারে আসবো, আদার্সে যাব, এটাকে করে দিলাম ধরুন আমি 0.01, ওকে দিলাম। তো এখনও মোটামুটি আসলে দেখা যাচ্ছে না, আপনাকে হয়তো স্কেলটা কি আরও কমিয়ে দেন আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন তো এটা দেখেন এখন কিন্তু গ্যাপগুলো আসলে কমে গেছে, যেহেতু আমি এই যে আদার্সের যে আমার যে গ্লোবাল স্কেল ফ্যাক্টর এটাকে কমিয়ে দিয়েছি। এভাবে আপনারা একটু কম বেশি করে আপনার লাইন টাইপটা দেখতে পারবেন। ওকে ফাইন। সো এখন আমরা যেটা করলাম, তাহলে আমরা একটা লাইনের কালার চেঞ্জ করলাম, টাইপ চেঞ্জ করলাম, এবং লাইনের থিকনেস বা উইথটাও কিন্তু আমরা চেঞ্জ করলাম। সো এখন আসেন একটা মজার অপশন, আমাদের ম্যাথ প্রপার্টিস, এটা আমরা কীভাবে করব? সো দেখেন আমি চাচ্ছি যে আমার লাইনটা, এই লাইনটা হুবহু এটার মতো হয়ে যাবে, মানে আমার এই ইয়েলো লাইনটাও রেডের মতো সেম কালার, সেম টাইপ, সেম উইথের হবে। সো তাহলে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা যেখান থেকে যে ম্যাথ প্রপার্টিস আসতে পারেন, অথবা কিপ্যাড থেকে যদি আপনি MA লিখেন
এটা কিন্তু ম্যাথ প্রপার্টির শর্ট ফর্ম, কেমন? MA লিখে আপনি এন্টার দিবেন। তো এন্টার যখন দিলাম স্যার কি বলতেছে যে সিলেক্ট সোর্স অবজেক্ট, মানে আমি কাকে সোর্স রাখবো। সো আমি চাচ্ছি এই লাইনটা যেরকম এটাও সেরকম হবে, তাহলে আমার সোর্সকে এই লাইনটা আমি এর উপর ক্লিক করলাম। এরপর সে বলতেছে ডেস্টিনেশন অবজেক্ট, এই যে কাকে আমি আসলে এই লাইনটার মতো কনভার্ট করতে চাই। আমি জাস্ট ধরুন এর উপর একটা ক্লিক করে দিলাম, সে কিন্তু আমার লাইনটাকে কনভার্ট করে ফেলছে। আপনি জাস্ট রাখলেই হবে, এর উপরে জাস্ট একটু রাখবেন, রাখলে সে দেখাবে আসলে সে কেমন চেঞ্জ করবে, কেমন। এরপর আপনি যখন সিলেক্ট করে দিবেন লাইনটাকে, তখন কিন্তু লাইনের প্রপার্টিটা আমার সোর্সের যে অবজেক্টটা যেমন ওই রকমই হয়ে যাবে, কেমন। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ প্রপার্টিস। এরপর আসলে আমাদের অবজেক্ট স্ন্যাপ। তো হোয়াট ইজ অবজেক্ট স্ন্যাপ? দেখেন আমি চাচ্ছি একটা লাইন ধরুন আমি এখানে আঁকলাম, এখন হচ্ছে এই লাইনের মাঝখান থেকে কী করব, আমি আর একটা লাইন আঁকবো উপরের দিকে ভার্টিক্যালি। আমি লাইন নিলাম, এখন এই লাইনের মিড পয়েন্ট আসলে কোনটা সেটা আমি কীভাবে বুঝবো। সো অটোক্যাড কিন্তু আমাদের এই মিড পয়েন্টগুলা বা ইন পয়েন্টগুলা বা নিয়ারেস্ট পয়েন্টগুলো সে আমাকে অটোমেটিক ডিফাইন করে দিবে। তো সেই অটোমেটিক ডিফাইন করার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই যে একটা অপশন আপনি পাবেন স্ন্যাপ, কেমন। সো আমরা এই যে ড্রপ ডাউন অ্যারো থাকবে এখানে ক্লিক করে আমরা চলে আসবো অবজেক্ট স্ন্যাপ সেটিংস। তো আমরা একদম স্টার্টিং লেভেলে আমরা এখান থেকে দেখেন আমাদের ইন পয়েন্ট মিড পয়েন্ট সবগুলো আমরা চেক করে রাখবো, তাহলে আমরা সিলেক্ট অল দিব। তো পরবর্তীতে কাজ করার সময় আপনাকে এখানে কিছু চেক আনচেক করতে হয়, তো সেটা আমরা সামনের দিকে চলে আসবে আমাদের প্র্যাকটিসে। তো এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে ওকে দিব। সো এখন যদি আমি একটা লাইন আঁকতে চাই, বা আমি কিবোর্ড থেকে লিখে এন্টার দিলাম, এখন যখন আমি লাইনটার আশেপাশে রাখবো সে আমাকে ইন পয়েন্ট দেখাবে, এই একটা ইন পয়েন্ট, দেন এই একটা ইন পয়েন্ট, একটু মাঝামাঝি আসলে এখানে একটা মিড পয়েন্ট দেখাবে, দেখছেন মিড পয়েন্ট। তো আমি জাস্ট এই মিড পয়েন্টে ক্লিক করবো, ক্লিক করে একটু টান দিয়ে একটু লাইন আঁকবো, আবার স্পেস দিলাম, আবার স্পেস দিলাম, আমি এখন এটার মিড পয়েন্ট থেকে আঁকবো, তাহলে একটু আশেপাশে রাখলেই মিড পয়েন্টটা শো করবে, ক্লিক করলাম, টান দিলাম, কেমন। তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপের কাজ। এরপরে কপি এবং মুভ, এই দুটো দেখে আজকে আমরা শেষ করব। তাহলে কপি, এটাকে আমি কপি করব। তাহলে আমরা সিলেকশনটা করে নিই ম্যানুয়ালি, একটা দুইটা তিনটা। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট পার্টে সিলেকশনটা আরও ইজি এগুলো দেখব। সো এখন এটাকে সিলেকশন করার পর আমি জাস্ট কিবোর্ড থেকে CO দিলে এটা যে কপি শর্ট ফর্ম, কেমন, বা এটা আপনি এখানে পাবেন। CO লিখে এন্টার দিলাম। এখন কপি যে করব আমাকে একটা বেস পয়েন্ট ধরতে হবে, কোন পয়েন্টটা ধরে আমি কপিটা করব। কারণ আমি এই পয়েন্টটা ধরে কপিটা করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, দেন আমি ডাইনে বায়ে উপরে নিচে যেখানে ইচ্ছা আমি এটাকে, এই যে যেহেতু আমার পোলার ট্র্যাকিং ডাউন একটা গ্রিন লাইন শো করবে সোজা হলে, ক্লিক করে দিলাম, দেন মাল্টিপল ক্লিক করলাম। তো কমান্ডটাকে ইন না করা পর্যন্ত আমি কিন্তু কপি যতবারই ক্লিক করবো ততবারই কপি হবে, কেমন। দেন আমি স্পেস দিলাম। এখন দেখেন বেস পয়েন্টটা চুজ করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি একটু দেখাই। তো দেখেন আপনি চাচ্ছেন কি যে আমাদের এই লাইনের যে মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টটা আমি বসাবো কোথায়, এই লাইনের একদম আপার পয়েন্টে এখানে বসাবো। তো তাহলে আমি পুরোটাকে সিলেকশন করলাম, দেন আমি CO লিখে এন্টার দিলাম, কপি। তাহলে তাহলে এখানে বেস পয়েন্ট আমি কাকে ধরবো, যেহেতু আমি এটার মিড পয়েন্টটা এই লাইনের একদম আপার পয়েন্টে বসাবো, তাহলে আমি এটার মিড পয়েন্টটাতে ক্লিক করে দেন আমি এখানে পেস্ট করে দিলাম, কেমন। এখন কিন্তু স্কেপ দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু প্রপারলি লাইনটা কিন্তু বসে গেছে, কেমন। সো বেস পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল রাখবো আসলে কোন পয়েন্টটা ধরে আমাদের আসলে কপি বা মুভের কাজটা করব। তো মুভটাও ইজি, আমি যাকে মুভ করব তাকে সিলেকশন করব, এটাকে সিলেকশন করলাম, দেন AM লিখে এন্টার দিলে আমাদের মুভের শর্ট ফর্ম অথবা এখানে মুভটা আছে। সো এখন ধরেন চাচ্ছি এই মুভটা যে আমি করব এই যে মিড পয়েন্টটা এটা আমি বসাবো কোথায়, এই মাথায়, তাহলে আমার ইজি, আমি জাস্ট এটার এই যে মিড পয়েন্টে ক্লিক করে এটাকে ধরে এনে এখানে প্লেস করে দিলাম, আবার স্পেস দিলাম, তাহলে আবার মুভটা অ্যাক্টিভ হয়ে গেল। আগে আমরা কি করছি দেখেন, অবজেক্ট সিলেকশন করে দেন আমরা M লিখে এন্টার দিছি, তাহলে আমি এটাকেই মুভ করব, এটা অটোক্যাডে ডিফাইন হয়ে গেছে।
আর যখন আমরা অবজেক্ট সিলেকশন না করে এম লিখে এন্টার দিলাম, সে বলতেছে সোর্সকে, তাই না, সিলেক্ট অবজেক্ট টু মুভ। তো আমি এখন ধরেন আমি এটাকে মুভ করবো, তাহলে এটার উপর একটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম। মাল্টিপলও আপনি চাইলে কিন্তু চুজ করতে পারেন, মাল্টিপল আপনি চুজ করতে পারেন। ধরুন আমি এটাকে চুজ করলাম, এটাকে আমি সিলেকশন করলাম, তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি আমি আবার আবার কী করি, এন্টার দিই, তাহলে সেগুলো একটা বেস পয়েন্ট, কোন পয়েন্টে ধরে আপনি এটাকে মুভ করবেন। তো এখন কিন্তু যেহেতু আমি দুইটাকে একসাথে সিলেকশন করছি, আমি বেস পয়েন্ট যেটাই দিব, দুইটা কিন্তু একসাথে ওই বেস পয়েন্ট অনুযায়ী যাবে। বেস পয়েন্ট যে অলওয়েজ আসলে কোনো একটা অবজেক্টের কর্নার দিতে হবে বা মিড পয়েন্ট দিতে হবে এমন না, আমি চাইলে ফাঁকা স্পেসে ক্লিক করেও এগুলোকে মুভ করতে পারবো। কেমন? সো এভাবে আমরা আমাদের মুভের কাজগুলো করে নিব। সো আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।